আমাদের ট্রলারটি সুন্দরবনের ক্যানালের ভিতরে আটকে গিয়েছে, কারণ আমরা এটাকে ব্যাক করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। এদিকে পানি কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানি কমে গিয়েছে। এখন আমরা একেবারেই বনের সাইড দিয়ে যাচ্ছি, যেটা আসলে খুবই রিস্কি। কি অবস্থা দেখেন গাইস। গাইস আমরা এখন চলে আসলাম আমাদের শিপে, আর আমাদের শিপে এখন দেশীয় ফলের একটি নাস্তা পরিবেশন করা হয়েছে, হচ্ছে পেয়ারা মাখা। তো আমরা এখন এই ভিউ দেখতে দেখতে, অর্থাৎ পশুর নদী এবং সুন্দরবনের ভিউ দেখতে দেখতে আমরা নাস্তা করব। গাইস আমরা এখন একটি ক্যানেল দিয়ে প্রবেশ করছি। এই ক্যানেলটি অনেক সরু, দুই পাশেই গাছ, মাঝখান দিয়ে হচ্ছে ক্যানেল। এঁকে বেঁকে বয়ে চলা সরু নদী, দুই পাশেই ঘন জঙ্গল। কেওড়া, গরান, সুন্দরী, গেওয়া, বাইন, গোলপাতা সহ চেনা অচেনা নানান জাতের বৃক্ষরাজির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ডিমের চরের দিকে। আজ আমরা সুন্দরবনের গভীরে ছোট ট্রলার নিয়ে ডিমের চরের একটি ক্যানেলে ঘুরে বেড়াবো। আমরা একেবারেই ক্যানেলের ভিতরে প্রবেশ করে ফেলছি, আর খুব কাছেই দেখা যাচ্ছে বিভিন্ন কেওয়া গাছ, গেওয়া গাছ, কেওড়া গাছ, সুন্দরী গাছ, এবং সাথে আছে গোলপাতার গাছ। জামতলা সি বিচ এবং কটকা সি বিচের খুব কাছেই ডিমের চরের অবস্থান। আমরা শিপে চড়ে যাত্রা শুরু করলাম ডিমের চরের উদ্দেশ্যে। গাইস আমরা এই ক্যানেলের ভিতরেই, দুই পাশেই হচ্ছে বন। এই বন দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আর একেবারেই নিস্তব্ধ একটি এরিয়া, খুবই ভালো লাগছে। আর সামনে আরেকটি পর্যটকবাহী শিপ দেখা যাচ্ছে। জামতলা সি বিচ থেকে ডিমের চর যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে অগ্রসর হচ্ছি ডিমের চরের দিকে। গাইস আমরা এখন ক্যানেল থেকে বের হয়ে যাচ্ছি, আর সামনেই হচ্ছে পশুর নদী। আমরা এখন এই পশুর নদীতে চড়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাত্রা শুরু করব। আর এখানে দেখা যাচ্ছে পানির স্রোত, ওদিক থেকে পানির স্রোতগুলো দিকে আসতেছে। আকাশ আবার মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, আর প্রচুর বাতাস। গাইস এই বাতাসটা এত ভালো লাগতেছে। এতক্ষণ রৌদ্র ছিল, তো একটু গরম লাগছিল, কিন্তু এখন রৌদ্র নাই, কিন্তু একটা বাতাস, আরামদায়ক বাতাস আমাদের শরীরকে একদম ঠান্ডা করে দিয়েছে। গাইস আমরা এখন চলে আসছি ডিমের চর। এই সামনেই হচ্ছে ডিমের চর, অনেক পর্যটক দেখা যাচ্ছে। তো আমরা এখন ডিমের চরে নামবো। গাইস আমরা এখন যাচ্ছি ডিমের চরের পাশে যে একটি ক্যানেল আছে, সেই ক্যানেলের উদ্দেশ্যে। তো আমরা ক্যানেল ঘুরে তারপর আমরা ডিমের চরে যাব। তো এই হচ্ছে ক্যানেল, আর এই সামনেই হচ্ছে ডিমের চর। আমরা এই ক্যানেলে ঢুকবো এখন। অপরূপ সৌন্দর্যে ঘেরা সুন্দরবনের ডিমের চর সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের পছন্দের একটি জায়গা, যেখানে আছে নিস্তব্ধতা, নির্জনতা, আছে ভয়। ভাই মাছ কি পাওয়া যায়? মাছ পাইছেন?
ক্যানেলে প্রবেশ করতেই চোখে পড়ল জেলেদের মাছ ধরার ছোট নৌকা। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে মাছ শিকার করেন এই জেলেরা। এখানে অনেককে দেখা যাচ্ছে মাছ ধরতে। এরা হয়তো এদিকেরই লোকাল বাসিন্দা। দেখতে পাচ্ছেন তারা এখানে জাল বেঁধে মাছ ধরছে। এই ক্যানেলটি দেখতে খুবই সুন্দর লাগছে গাইস। এই সম্পূর্ণ হচ্ছে ডিমের চর গাইস, আর এটা হচ্ছে ডিমের চরের ক্যানেল। তো আমরা এখন ক্যানেল ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আর এখানে অনেক হরিণ দেখা যাচ্ছে অনেক দূরে দূরে, যদিও এই জুম করে আনতে পারতেছি না, কিন্তু আমরা দেখতেছি অনেক হরিণ। এখানে মূলত বনু হাঁস, কুমির, অর্থাৎ যে সমস্ত প্রাণী ডিম পারে তাদের এখানে অনেক ডিম পাওয়া যায়। এই জন্য এই জায়গাটির নাম হয়েছে ডিমের চর। অবশেষে আমাদের ট্রলারটি ডিমের চরের পাশেই একটি ক্যানেলে প্রবেশ করে। দুই পাশেই কেওড়া বন, মাঝখানে সরু ক্যানেলের ঘোলাটে পানি। এই ক্যানেলগুলো মূলত জোয়ার ভাটার পানি বহন করে থাকে। অনেক পাখির শব্দ শোনা যাচ্ছে এখানে, আর এখানে অনেক গাছ দেখা যাচ্ছে। গাছ দেখছেন, এই হচ্ছে কেওড়া গাছ, যেটা হরিণের প্রধান খাদ্য, কেওড়া পাতা। এই জায়গাটিতে দুইটি ক্যানেল দুই দিকে চলে গিয়েছে, তো আমরা বাম দিকের ক্যানেল ধরে যাচ্ছি। আমরা একটি সরু চ্যানেল দিয়ে যাচ্ছি, দুই পাশেই বন। অনেক বড় বড় গাছ এখানে, কেওড়া গাছ। ক্যানেল দিয়ে চলে আসি বনের অনেক গভীরে এবং ট্রলারের ইঞ্জিন বন্ধ করে সুন্দরবনের নির্জনতার অনুভবসহ বিভিন্ন পশু পাখির শব্দ শুনতে থাকি। সুন্দরবনের অপার্থিব সৌন্দর্যের মাঝেও ভয় হচ্ছিল কখন কি ঘটে যায়। চুপচাপ থাকলে অনেক শব্দ শোনা যায়, অনেক পাখির শব্দ, পশুর শব্দ শোনা যায়। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। নদীতে ভাটা পড়ায় ক্যানেলের পানি কমে যায় এবং আমাদের ট্রলারটি পলিমাটিতে আটকে যায়। এই ট্রলারটি সুন্দরবনের ক্যানেলের ভিতরে আটকে গিয়েছে, কারণ আমরা এটাকে ব্যাক করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। এদিকে পানি কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানি কমে গিয়েছে। এখন আমরা একেবারেই বনের সাইড দিয়ে যাচ্ছি, যেটা আসলে খুবই রিস্কি। কি অবস্থা দেখেন গাইস। আমরা এখন মহা বিপদে আছি এই ক্যানেলের ভিতরে এসে। আমাদের যিনি বোট চালক, উনি খুব ট্রাই করতেছে এখান থেকে বের হওয়ার জন্য। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকটা হয়তো বা বের হতে পারবো, অনেকটা পিছিয়ে গিয়েছি। আমার সিস্টেমটা বুঝতেছি না, এটা কি ব্যাক করতেছে না? চেষ্টা করতেছি, মানে ব্যাক সাইডে যাচ্ছে, মানে ব্যাক সাইডে ব্যাক হচ্ছে। পানি তো কমে গেছে, অসুবিধা নেই, আমরা ব্যাগে ব্যাগে বেরোয় যাবো। কি অবস্থা গাইস। সুন্দরবনের গভীরে আমরা এখন আছি। তো পানি কমে যাওয়া, অর্থাৎ নদীতে ভাটা পড়ায় আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের বোটটি কোনো কোনো জায়গায় আটকে গিয়েছে, আর আমরা অনেক ভিতরে আছি।
বেশিরভাগই দেখা যাচ্ছে হরিণের পায়ের ছাপ বেশি এখানে। আস্তে আস্তে কি অবস্থা, এই যে এখানে দেখুন কি অবস্থা গাইস, আমাদের অনেকে আহত হচ্ছে এই গাছের আঘাতে। এটা পাইন গাছ, এটা হচ্ছে কেওড়া, কেওড়ার পাতা হয় চিকুন। সবাই মোটামুটি একটু চিন্তিত, কারণ আমাদের এই ট্রলারটি সুন্দরবনের ক্যানেলের ভিতরে ঢুকছে, বাট এখানে হচ্ছে পানি কম থাকায় বের হতে সমস্যা হচ্ছে, এবং সবাই খুব আতঙ্কিত। এখন আসলে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেই হইল। দেখেন কি গহীন অরণ্য। গাইস, অবশেষে আমাদের ট্রলারটি ঘুরাতে সক্ষম হয়েছে এবং আমরা এখন ছুটে যাচ্ছি আমাদের শিপের কাছে। আর প্রথমে আমরা যাব ডিমের চর, তারপর আমরা যাব শিপে। এই পাশটাই হচ্ছে ডিমের চরের অংশ। আচ্ছা ভাই, বকের ছবিটা দেখান তো, বকের ছবিটা। বক বক। ভিউয়ার্স, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার সুন্দরবন ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।